যাক, একটা সমঝোতা হলো। সেটা হচ্ছে একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না ইসলামী আন্দোলন এবং বিএনপি। দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি বিশেষ করে চরমোনাই পীর বা ইসলামী আন্দোলন খুব কটাক্ষ করা এরকম যে বিএনপি কেমন সেটা আগেই বোঝা হয়ে গেছে। হ্যাঁ, তারা কিভাবে দেশ চালাবে, এখনকার তাদের কার্যকলাপ, অর্থাৎ সাম্প্রতিক সময় যে চাঁদাবাজি, তারপরে দখলবাজি, যে ঘটনাগুলি ঘটছে সেগুলোর দিকে ইঙ্গিত করে তারা বলার চেষ্টা করছে যে মানে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের সময় যা যা ঠিক ওই একই পরিস্থিতি হবে, পরিবর্তন হবে না। বরং ইসলামী দলগুলো তারা যদি একটা ভোটের বাক্স ঠিক করে, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে যদি তারা নির্বাচন করে ক্ষমতায় আসে, তাহলে দেশের সৎ মানুষের শাসন কায়েম হবে। দেশে কোনো ওই চাঁদাবাজি, জুলুমবাজি, দখল এই সমস্তগুলো চলবে না। এই কথাগুলো বারবার তারা বিভিন্ন জনসভায় বলছে। এটা বলাতে মনক্ষুণ্ণ হয়েছে স্বাভাবিকভাবে বিএনপি তার মতন করে চেষ্টা করছে যে সংগঠনকে তারা গোছানোর জন্য সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছে। সব ক্ষেত্রে সফল হচ্ছে তা না, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে, আবার এত বেপরোয়া মনোভঙ্গি সেটা নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যাচ্ছে, এটাও সত্য। কিন্তু এখন সহযোগী সংগঠনগুলো, কারণ এরা তো একসাথেই আন্দোলন করেছে, চরমোনাই, জামাত বা অন্যরা, এখন তারা যদি এই বিষয়গুলো বক্তৃতায় নিয়ে আসে তাহলে তো বিএনপি বেকায়দায় পড়ে। সম্ভবত এই পরিস্থিতি অনুধাবন করেই বিএনপি উদ্যোগী হয়েছে। আর বিশেষ করে বরিশালে যে চরমোনাইয়ের সাথে জামাতের মিটিং হয়েছে, সেই মিটিং এর পর আরো বেশি সোচ্চার ইসলামী আন্দোলনের যে চরমোনাই পীর, তার পক্ষ থেকে এবং তার দলের নেতারা এই কথাগুলো বারবার বলছে। তা এই কারণে আজকে হঠাৎ করেই একেবারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটা টিম, তারা একদম চরমোনাই অফিসে, চরমোনাইয়ের সাথে দেখা করতে তাদের অফিসে গেছে, সেখানে বৈঠক করেছে। বৈঠকে যেইটা আসছে খবরে, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো পরস্পর আঘাত করে কথা না বলা সহ 10টি বিষয়ে একমত হয়েছেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথ সিদ্ধান্ত পড়ে শোনান। সিদ্ধান্তগুলি আছে: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও অর্থ পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। এর মধ্যে আমার ধারণা যে বিএনপি তার যে এজেন্ডা সেটা কিন্তু তারা নিয়ে আসতে পারছে, যে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন, যেটা বিএনপির চাওয়া। যাক, এছাড়া বিএনপির মহাসচিব এবং ইসলামী আন্দোলনের আমির ঐক্যমত্যে ঘোষণা দেন যে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি আসতে না পারে সেই ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবে। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। যাক, এটাও তাদের আবার এজেন্ডাটা আদায় করে নিল। এখন যেটা অনেকে বলছেন যে নির্বাচন হয়তো ভিন্ন আঙ্গিকে হবে, বিএনপি সব পক্ষের সঙ্গে সমঝোতা করে তারা হয়তো 200 আসনে ফাইট করবে, বাকি আসনগুলো হয়তো ছেড়ে দেবে। সেখানে হয়তো 50টা আসন জামাতের, 10টা বা 20টা আসন ইসলামী আন্দোলন, এইভাবে ভাগযোগ করে একটা এমনভাবে নির্বাচন করবে যাতে সবাই নির্বাচিত হয়ে আসতে পারে এবং এর মধ্য দিয়ে একটা জাতীয় সরকার গঠন হয়, এরকম একটা আলোচনাও আছে। সেই আলোচনাটা আসলে ফলপ্রসূ হবে কিনা এটা নিশ্চয়ই দেখা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।